সোশ্যাল মিডিয়ায় রিল আর সস্তা জনপ্রিয়তার চক্করে মানুষ আজকাল যে ঠিক কি করতে পারে তার কোনো ইয়ত্তা নেই। বিয়ের পর নতুন জীবন শুরু করার মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে। কেউ পাহাড়ে যায়, কেউ সমুদ্রে যায়, আবার কেউ একটু বেশি টাকা খরচ করে বিলাসবহুল কোনো হোটেলে ঘর বুক করে। কিন্তু চলমান একটা সরকারি ট্রেনের এসি কামরাকে যদি আস্ত একটা হানিমুন স্যুট বানিয়ে ফেলা হয়, তবে তাকে রোম্যান্টিকতা বলবেন নাকি আইনের বুড়ো আঙুল দেখানো বলবেন? ভাবুন একবার, আপনি ট্রেনের ফার্স্ট এসি কামরায় টিকিট কেটে নিজের সিটের দিকে এগোচ্ছেন আর দরজা খুলতেই দেখলেন চারিদিকে থরে থরে সাজানো লাল গোলাপি বেলুন, দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা আই লাভ ইউ, আর ট্রেনের মেঝে আর বার্থে ছড়ানো হাজার হাজার টাটকা গোলাপের পাপড়ি। ঠিক এমনই একটা অদ্ভুত, নজিরবিহীন এবং চরম বিতর্কিত ঘটনা ঘটেছে ভারতীয় রেলের অন্দরে। মুম্বাই সিএসএমটি বালাহার্সা নন্দীগ্রাম এক্সপ্রেসের একটা ফার্স্ট এসি কেবিনকে একেবারে সিনেমার বাসর ঘরের মতো সাজিয়ে তোলার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে। নেটিজেনদের একটা বড় অংশ মজা করে এই ট্রেনের নাম দিয়েছেন সুহাগরাত এক্সপ্রেস বা হানিমুন অন হুইলস। ট্রেন চলার সময় ট্রেনের ভেতরের এই দৃশ্য দেখে একদিকে যেমন মিম আর হাসির বন্যা বয়ে গিয়েছে, অন্যদিকে দেশের সুরক্ষাপ্রেমী নাগরিকরা তুলোধনা করতে ছাড়েননি রেল প্রশাসনকে। প্রশ্ন উঠেছে, খোদ দেশের লাইফলাইন বলে পরিচিত ভারতীয় রেলের একটা কামরায় কিভাবে এভাবে বিনা শান্তিতে রেলের নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ইভেন্ট ম্যানেজাররা ঢুকে ডেকোরেশন করে চলে গেল? কি করে হলো? এটা কি শুধুই একটা রোমান্টিক চমক, নাকি যাত্রী সুরক্ষার গাফিলতির এক চরম এবং বিপজ্জনক উদাহরণ? সবথেকে বড় ধাক্কাটা কিন্তু লেগেছে এই ঘটনার পেছনে আইনি এবং প্রশাসনিক দিকটায়। রেলের নিয়ম অনুযায়ী যে কোনো ট্রেনের ভিতরে কোনো ধরনের জ্বলনশীল বা বিপজ্জনক বস্তু, এমনকি অতিরিক্ত কাগজ, প্লাস্টিক বা বেলুন নিয়ে এভাবে ডেকোরেশন করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ ট্রেনের কামরায় সামান্য শর্ট সার্কিট বা অসাবধানতা থেকে যদি আগুন লাগে, তবে এই সমস্ত বেলুন, কাগজ আর শুকনো ফুল মুহূর্তের মধ্যে সেই আগুনকে দাবানলে রূপ দিতে পারে। শুধু তাই নয়, যেখানে সাধারণ মানুষ একটা টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে গেলে জরিমানার মুখে পড়েন, সেখানে একটা আস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট টিম ট্রেনের ভেতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা ধরে বাসর ঘর সাজালো, অথচ রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ সেটা টের পেল না। এই প্রশ্নটাই এখন রেলের উচ্চপদস্থ আধিকারিকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। আসলে এই পুরো কাণ্ডটার পেছনে ছিল মহারাষ্ট্রের জালনা এলাকার একটা ইভেন্ট স্টাইলিং সংস্থা, যাদের নাম রাহাত রুম ডেকোরেশন। ঘটনার দিন অর্থাৎ গত 6 জুলাই জালনার এক নবদম্পতি ছত্রপতি সম্ভাজিনগর অর্থাৎ আগের ঔরঙ্গাবাদ থেকে গাড়িতে করে জালনা রেল স্টেশনের দিকে রওনা দিয়েছিলেন। তারা যাতে ট্রেনে উঠেই এক বিরাট সারপ্রাইজ পান, তার জন্য তাদের পরিবারের লোক বা তারা নিজে ওই ডেকোরেশন সংস্থাকে বরাত দিয়েছিলেন। ডেকোরেশন সংস্থার কর্মীরা দম্পতি স্টেশনে পৌঁছানোর অনেক আগেই নন্দীগ্রাম এক্সপ্রেসের ফার্স্ট এসি কামরায় ঢুকে পড়েন এবং নিজেদের মর্জি মতো বেলুন, ফুল আর আঠা দিয়ে দেওয়াল সাজিয়ে পুরো খোল নলচে বদলে দেন। পরে ওই দম্পতি এসে সেই হানিমুন সুইটে চড়ে বসেন। যখন এই কৃত্যের ভিডিও ডেকোরেশন সংস্থা নিজেই প্রচারের উদ্দেশ্যে ইন্টারনেটে ছাড়ে, তখন তার রেলের কর্তাদের চোখে পড়ে। রেল কর্তৃপক্ষ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং একটা মারাত্মক নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে। সাউথ সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক এ শ্রীধর কড়া ভাষায় জানিয়েছেন যে এই ঘটনায় কোনো রকমের আপোষ করা হবে না। কর্তব্যরত চিফ টিকিট ইন্সপেক্টর বা টিটি গিরিশ কুমারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে, কারণ তার ডিউটি থাকাকালীন কিভাবে একটা বহিরাগত দল বিনা টিকিটে, বিনা অনুমতিতে ট্রেনের ফার্স্ট এসি কামরায় ঢুকে এই কাণ্ড ঘটালো, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। রেলের পক্ষ থেকে ওই ডেকোরেশন সংস্থার বিরুদ্ধে রেলওয়ে অ্যাক্টের অধীনে অননুমোদিত প্রবেশ, বিনা টিকিটে ভ্রমণ এবং রেলের সম্পত্তিতে অনধিকার প্রবেশের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ইন্টারনেটে এই নিয়ে এখন তীব্র বিতর্ক। একাংশ বলছেন, আহা, নতুন দম্পতির জন্য কত সুন্দর একটা স্মৃতি তৈরি হলো। কিন্তু সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন একদম উল্টো কথা। তাদের মতে, আজ যারা ফুল আর বেলুন নিয়ে ট্রেনের কামরায় ঢুকে বাসর ঘর সাজাতে পারছে, কাল যদি কোনো দুষ্কৃতী দল একইভাবে ট্রেনের এসি কামরায় ঢুকে কোনো বিপজ্জনক বা নাশকতামূলক কাজ করে চলে যায়, তবে তার দায় কে দেবে? তাছাড়া ট্রেনের দেওয়াল বা জানলায় আঠা বা টেপ লাগিয়ে যে ক্ষতি করা হয়েছে, তা রেলের সরকারি সম্পত্তির অবমাননা। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা অবশ্য পরে দায় এড়াতে বলেছে যে ট্রেনের কামরা সাজানোর জন্য যে আলাদা করে রেলের লিখিত পারমিশন লাগে, তা তাদের জানা ছিল না। তবে আইন তো আর অজ্ঞতার দোহাই শোনে না।
সংক্ষেপে বলতে গেলে 2026 সালে দাঁড়িয়ে ভারতীয় রেল যখন নিজেদের আধুনিকীকরণ, বন্দে ভারত ট্রেনের বিস্তার আর সুরক্ষা ব্যবস্থা মজবুত করার দাবি করছে, তখন নন্দীগ্রাম এক্সপ্রেসের এই বাসরঘর বিতর্ক রেলের অন্দরের ফাঁক ফোকরগুলোকে এক ঝটকায় সাধারণ মানুষের সামনে এনে দিল। রোম্যান্স ভালো, কিন্তু তা যখন দেশের আইন আর হাজার হাজার যাত্রীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়, তখন প্রশাসনের এই কড়া চাবুক মারাটা অত্যন্ত জরুরি ছিল। এবার দেখার এই সাসপেনশন আর রেলের মামলার পর এই ধরনের চলন্ত ট্রেনের স্টাইল স্টেটমেন্ট দেখানোর হিড়িক কমে কিনা। সোশ্যাল মিডিয়ায় রিল আর সস্তা জনপ্রিয়তার চক্করে মানুষ আজকাল যে ঠিক কী করতে পারে তার কোনো ইয়ত্তা নেই। বিয়ের পর নতুন জীবন শুরু করার মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে। কেউ পাহাড়ে যায়, কেউ সমুদ্রে যায়, আবার কেউ একটু বেশি টাকা খরচ করে বিলাসবহুল কোনো হোটেলে ঘর বুক করে। কিন্তু চলমান একটা সরকারি ট্রেনের এসি কামরাকে যদি আস্ত একটা হানিমুন সুইট বানিয়ে ফেলা হয়, তবে তাকে রোম্যান্টিকতা বলবেন নাকি আইনের বুড়ো আঙুল দেখানো বলবেন? ভাবুন একবার, আপনি ট্রেনের ফার্স্ট এসি কামরার টিকিট কেটে নিজের সিটের দিকে এগোচ্ছেন, আর দরজা খুলতেই দেখলেন চারিদিকে থরে থরে সাজানো লাল গোলাপি বেলুন, দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা আই লাভ ইউ, আর ট্রেনের মেঝে আর বার্থে ছড়ানো হাজার হাজার টাটকা গোলাপের পাপড়ি। ঠিক এমন এক অদ্ভুত নজিরবিহীন আর চরম বিতর্কিত ঘটনা ঘটেছে ভারতীয় রেলের অন্দরে। মুম্বাই সিএসএমটি বালহারসা নন্দীগ্রাম এক্সপ্রেসের একটা ফার্স্ট এসি কেবিনকে একেবারে সিনেমার বাসর ঘরের মতো সাজিয়ে তোলার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। নেটিজেনদের একটা বড় অংশ মজা করে এই ট্রেনের নাম দিয়ে এসেছেন সুহাগ রাত এক্সপ্রেস বা হানিমুন অন হুইলস। ট্রেন চলার সময় ট্রেনের ভেতরের এই দৃশ্য দেখে একদিকে যেমন মিম আর হাসির বন্যা বয়েছে, অন্যদিকে দেশের সুরক্ষাপ্রেমী নাগরিকরাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।